ওয়েলকাম টু এডুটেক আইটি একাডেমি। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমরা দেখব ট্যালিতে ডেপ্টর থেকে কিভাবে অ্যাডভান্স পেমেন্ট নেব। ঠিক আছে, অ্যাডভান্স পেমেন্ট নেব মিনস আপনার এমন রুলস থাকতে পারে যে আপনাকে যদি কেউ অ্যাডভান্স পেমেন্ট না করে বা কিছু টাকা যদি অ্যাডভান্স পেমেন্ট না করে আপনি তাকে দ্রব্য পাঠাবেন না। সো এমন যদি হয় তাহলে আপনি ডেপ্টর থেকে অ্যাডভান্স কীভাবে নেবেন। সো আপনাকে এখানে দেখতে হবে আপনার কিছু ডেপ্টর তৈরি করা আছে কিনা। এমন ডেপ্টর হতে পারে যে আপনার থেকে কোনোদিন দ্রব্য কিনেনি, তার কাছ থেকে অ্যাডভান্স নেবেন, বা আগে কিনেছে এমন ব্যক্তির থেকেও আপনি অ্যাডভান্স নিতে পারেন, সেটা কোনো সমস্যাই না। ঠিক আছে, তো অ্যাডভান্স পেমেন্ট এন্ট্রি করার জন্য আমাকে আবার যেতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে, তারপর আমাকে অ্যাকসেপ্ট করতে হবে পেমেন্ট, সেই জন্য আমাকে যেতে হবে রিসিপ্ট ভাউচারে। ঠিক আছে, সো এখান থেকে রিসিপ্ট ভাউচারে আমি যখন গেলাম F6 প্রেস করে, তারপরে আমাকে অ্যাকাউন্টে স্পেস দিতে হবে আপনি যে অ্যামাউন্ট অ্যাকসেপ্ট করছেন সেটি ক্যাশের মাধ্যমে না SBI অ্যাকাউন্টের মাধ্যমে বা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে। সো এখান থেকে আমার SBI তৈরি করা আছে, সেহেতু আমি বারবার SBI এর কথাই বলছি। যাই হোক, সো আপনি ধরুন ক্যাশের মাধ্যমে অ্যাকসেপ্ট করতে চাইছেন অ্যামাউন্টটি, ক্যাশে এন্টার দিলাম। ক্যাশে আমাদের কত টাকা আছে? 2,95,000 টাকা। এবার নিচে এসে আমাদের স্পেস দিতে হবে কোন ব্যক্তি থেকে আপনি অ্যাডভান্স নিতে চাইছেন। সো এখানে দেখুন সিসকোলজিক ডেপ্টর থেকে আপনি অলরেডি কিন্তু এই সিসকোলজিক ডেপ্টরকে আপনি অলরেডি একটি সেল করে ফেলেছেন। আমি ধরুন এখান থেকে নিউ ডেপ্টর যে আরজিটেডাস ডেপ্টর, এটিতে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরই আরজিটেডাস ডেপ্টর আমার কাছে, আমি তার কাছে কত টাকা পাবো? কারেন্ট ব্যালেন্স 0, তার মানে কোনো টাকা পাবো না। সো এই মুহূর্তে সে আমাকে অ্যামাউন্ট পে করছে 15,000। যখনই আমি এন্টার দেবো দেখেছেন আবার সেই অ্যাগেন্স্ট রেফারেন্স নাম্বারে না গিয়ে কি আসছে? অন অ্যাকাউন্ট। তাহলে অন অ্যাকাউন্টে তার নামে আমার কাছে 15,000 টাকা জমা থাকছে। সো এন্টার দেবো আমরা এখানে। এন্টার দেওয়ার পরই দেখুন আমার এখানে 2,95,000 টাকা ক্যাশ ছিল, বেড়ে কত হয়ে গেছে? 3,10,000। আর এই আরজিটেডাস ডেপ্টর যে আছে তার কাছে এখানে ক্রেডিটর দেখাচ্ছে, মানে সে আমার কাছে উল্টে 15,000 টাকা পাবে। অ্যাকচুয়ালি ডেপ্টর আমার কাছে কি কোনোদিন পায় টাকা? ডেপ্টরের কাছে আমি সবসময় টাকা পাবো। অ্যাকচুয়ালি এ তো আমাকে অ্যাডভান্স দিচ্ছে, তাই না? তাহলে এ আমার কাছে 15,000 টাকা পাবে আর আমি তো তাকে টাকা পে করবো না, আমি দ্রব্য দেবো। সেই দ্রব্য দেওয়ার জন্যই সে আমাকে কিন্তু অ্যাডভান্স পে করেছে। আমরা এখানে জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবো। অ্যাকসেপ্ট করার পরই আমরা দেখব যে ওই ব্যক্তির লেজারটি, এখান থেকে ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লেতে যাওয়ার পরই অ্যাকাউন্টস বুক, তারপর লেজার, এখান থেকে আমরা যাব আরজিটেডাস ডেপ্টর। দেখুন ক্যাশ অ্যাকাউন্টে জমা হয়ে গেছে 15,000 টাকা ক্রেডিট আছে তার নামে, তাই তো? তাহলে ক্লোজিং ব্যালেন্সে 15,000 টাকা দেখাচ্ছে। এবার যদি তাকে আমি কোনো সময় দ্রব্য বিক্রয় করি, ধরুন আমি এখান থেকে আরেকটি ভাউচার এন্ট্রি করবো, সেলস ভাউচার। আপনারা সবাই জানেন দ্রব্য বিক্রয় করার জন্য সেলস, যে কোনো একটা ইনভয়েস নাম্বার দিলাম বা আমার কোম্পানির সিরিয়াল নাম্বার অনুযায়ী আমি একটা ইনভয়েস নাম্বার দিলাম। এখান থেকে আমাকে সেল করতে হবে আরজিটেডাস ডেপ্টরকে। জাস্ট এখানে CTR+A প্রেস করে অ্যাকসেপ্ট করে দেবেন, তারপর সেলস অ্যাকাউন্টে এন্টার দেবেন, স্পেস। এগুলো সব আগের ভাউচারের মতনই। মনিটরই ধরুন সেল করবেন, মনিটর আপনি সেল করছেন 10 পিস। সো 10 পিস আপনি সেল করছেন, আগে একবার সেল করেছেন 4,700 দরে। এবার আপনি ধরুন আর একটা দামে সেল করতে চাইছেন, যাই হোক। সো 4,500 দরেই ধরুন সেল করুন। 45,000 হচ্ছে 10 পিসের দাম। এন্টার অ্যাকসেপ্ট করে দিন, এখানে আর কিছুই করতে হবে না, অ্যাকসেপ্ট। এবার যদি আপনাকে ডেপ্টর পে করতে চায় তাহলে আপনি রিসিভ করবেন টাকাটি, তাই না? সো রিসিভ ভাউচার যখনই আমি প্রেস করবো বা F6 প্রেস করবো, তখনই আপনাকে কি করতে হবে? অ্যাকাউন্টে স্পেস দেবেন। কিসের মাধ্যমে অ্যাকসেপ্ট করছেন? ক্যাশ বা SBI অ্যাকাউন্ট, যে কোনো একটি এখান থেকে, বা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে যেটা ডেটার মাধ্যমে আপনাকে টাকাটি দেবে সেটিতে আপনি এন্টার দেবেন। সো SBI অ্যাকাউন্টে এই মুহূর্তে 20,000 টাকা আমাকে মাইনাসে রান করছে। কেন? আমি আগে টাকা পে করেছিলাম কিন্তু SBI টাকা ছিল না, তার জন্য ছেড়ে দিলাম। SBIতে বাদ দিয়ে আমি ক্যাশ অ্যাকাউন্ট নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা কি করব? কোন ডেপ্টর আমাকে টাকা দেবে? আরজিটেডাস ডেপ্টর, এটিতে এন্টার দিলাম। দেখুন আরজিটেডাস ডেপ্টরের কাছে আমি আর কত পাবো? 30,000 টাকা। কেন? কারণ 45,000 টাকার বিল থেকে আপনার কিন্তু 15,000 টাকা অলরেডি লেস হয়ে গেছে। সেই লেস হয়ে বাদ বাকি যে টাকাটি পড়ে আছে সেই টাকাটি 30,000 টাকা ডেবিট দেখাচ্ছে, মানে আমি 30,000 টাকাটি পাওয়ার উপযুক্ত, তাই তো? আর যদি আমার কাছে কেউ পায় তাহলে সেটা কিন্তু ক্রেডিট দেখাবে। সো এখান থেকে যদি সে 30,000 টাকা আমাকে পে করে তাহলে আবার সেই দেখুন এগেন্স্ট রেফারেন্স নাম্বার চলে এসছে, এই বিলের এগেন্স্টে সেই অ্যামাউন্টটি দিচ্ছে। এখন দেখুন 30,000 টাকা দেওয়ার পর আরজিটেডাসের কাছে আমি আর কত পাবো? ক্রেডিট 0, তার মানে কোনো টাকাই কিন্তু পাবো না। আমি ধরুন এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম, এটা স্কেপ দিয়ে বেরিয়ে যাব। জিওটি থেকে আমরা ডিসপ্লে করে একটু তার লেজার অ্যাকাউন্টটিকে দেখবো। আরজিটেডাস ডেপ্টরের লেজার অ্যাকাউন্টে দেখার সময় আমরা দেখবো যে কী কী এন্ট্রি হয়েছে। প্রথমেই দেখুন ক্যাশ একটা এন্ট্রি হয়েছে রিসিপ্ট হিসাবে, আমি তার কাছ থেকে 15,000 টাকা ক্যাশ নিয়েছিলাম। তারপরে সে আমার থেকে 45,000 টাকা দ্রব্য নিয়েছে। আমার থেকে নিলেই সাথে সাথে ডেবিট হয়ে যাবে, আর আমি তার থেকে নিলে সঙ্গে সঙ্গে ক্রেডিট হয়ে যাবে, যেহেতু এটা ডেপ্টরের ব্যাপার কিন্তু। আর আবার আমি তার কাছ থেকে 30,000 টাকা নিয়েছি। সো এই 30,000 আর এই 15,000 ইকুয়ালস টু 45,000, তাহলে মিলে গেছে। আপাতত ক্লোজিং ব্যালেন্স কী দেখাচ্ছে? কিছুই নেই, তার মানে 0 হয়ে গেছে। ডেপ্টর থেকে আমি কিভাবে
অ্যাডভান্স অ্যামাউন্ট নেব এবং সেটি অ্যাডজাস্ট কীভাবে হবে। আমি কিন্তু এখানে কিছুই হাতে করে এন্ট্রি করিনি, সবটাই কিন্তু অটোমেটিক্যালি লেস হয়ে গেছে। আমি জাস্ট এন্ট্রি করেছি, মানে বিল এন্ট্রি যে বা ইনভয়েস এন্ট্রি করেছি, ভাউচার এন্ট্রি করেছি, তার ফলে কিন্তু অটোমেটিকে লেস হয়ে গেছে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা ফিজিক্যাল অ্যাকাউন্টিং আমাদের কি হয়, হাতে হাতে লেস করতে হয়, কিন্তু ট্যালির ক্ষেত্রে কী হবে বা কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যারের ক্ষেত্রে কী হবে, এটি অটোমেটিক্যালি কাজ করতে থাকবে, শুধুমাত্র আপনাকে ঠিকঠাক এন্ট্রিজ রাখতে হবে। ঠিক আছে, ওকে, সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল। থ্যাংক ইউ।